এসছে বেসিক্যালি জাপান থেকে। টেকনোলজির ভালো আইডিয়া আছে, আমাদের স্মুথলি নিয়ে যেতে পারবে বেশ এরোপ্লেনের মতো, আর আমরা স্মুথলিভাবে যাব। আর আমাদের এখানে সুন্দরী বিয়ার আছে। চলো এবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের পুরোটাই। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মিনি ব্লগটা। দেখো আমরা কিন্তু অলরেডি সবাই প্রত্যেকে একদম গুছিয়ে বেরিয়ে পড়েছি। সবাই কোথায় যাচ্ছি সেটা তোমাদের শেয়ার করব। আমার চ্যানেলে তোমরা চোখ রাখো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। দেখো যেতে যেতে চলে এসেছি আমরা একদম ভাতুবস্তি নন্দিনী হোটেলে। আর এখান থেকে আমরা সব বিরিয়ানি প্যাক করে নিয়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছ আমরা হোটেল থেকে দেখো বিরিয়ানি প্যাক করাচ্ছি, আর আমাদের এই দেওর নিয়ে বেরিয়ে পড়লো। এবারই দেখো নন্দিনী হোটেল থেকে, দেখেছো আজকে নন্দিনীর হোটেলের বিরিয়ানি দিয়েই আজকের পার্টিটা চলবে। এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের শেয়ার করব। দেখো সবাই কিন্তু এখন গাড়িতে উঠতে হবে, সবাই ওখানে ওয়েটিংয়ে আছে। যাক বেরিয়ে পড়লাম। আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা প্রচণ্ডই ভালো লাগবে, লাস্টের দিকে দেখো খুব ভালো লাগবে। আর এ দেখো আমাদের আন্দামানে মিলিটারি ক্যাম্প দেখতে পাচ্ছ, খুব সুন্দর। কিন্তু যেতে যেতে তোমাদের এটাও আমরা একটু শেয়ার করে দিলাম। আর এদিকের ভিউটা তো এত অসাধারণ, তোমরা মানে আগেও দেখেছো আমার ভিডিওতে, আমি ভিডিও ছেড়েছি। দুপাশে দেখেছো গাছপালা সবুজে সবুজ, একদম জঙ্গলের মতো দেখা যাচ্ছে, আর মাঝখানে রাস্তা। এই ভিউটা কিন্তু অসাধারণ। অনেকেই ভাবছো আন্দামানটা কি জঙ্গল, কিন্তু হ্যাঁ জঙ্গল, ফরেস্টের এলাকা, বুঝতেই তো পারছো, খুব সুন্দর। আর যেতে যেতে দেখো একদম সমুদ্রের কিনারে কিন্তু চলে এসেছি। আর তোমাদের আজকে যে ভিউটা দেখাবো আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তোমরা সবাই আমাকে লাইভে জিজ্ঞেস করো, দিদি তুমি কোথায় থাকো? আমি আন্দামান থাকি, সবাইকেই বলি। আর সেই আন্দামানের কিছুটা অংশ তোমাদের, বেশি তো পারবো না, কিছুটা অল্প একটু আমি তোমাদের সেটা শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তোমাদের কেমন লাগে দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক দেন করবে, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় আমি চলে এসেছি সমুদ্রের কিনারে। দেখতে পাচ্ছ যেতে যেতে কিন্তু সমুদ্রই পড়ছে। আর আমরা আজকে কিন্তু যে জায়গাটা দেখাবো তোমরা ভাবতেই পারবে না, তোমরা দেখলে ভাববে কি যে একটা সিনেমার জায়গা। আর এটা তো তোমাদের আগেই শেয়ার করেছিলাম ভিডিওতে, এই একটা পার্ক। এখানে এসে বলেছিলাম যে এখানে এসেছিল অমিত শাহ, সেই পার্কটাও তোমাদের যেতে যেতে শেয়ার করে দিলাম দুবারা। আর দেখো রাস্তাঘাটটা এত ভালো, আমি আশা করি এরকম আন্দামানের মতো ভিউ খুব কমই লোকে দেখেছো। দেখতে হলে বাইরে যেতে হবে, কিন্তু না, এই আন্দামানটা কিন্তু ইন্ডিয়ার মধ্যেই একটা দ্বীপ, বুঝতে পেরেছো, সেখানে আমরা থাকি। আর দেখো আমরা কিন্তু অটোই করে আজকে জার্নিংটা করছি সবাই মিলে একসাথে, দেখতে পাচ্ছ। আর দেখো কত সুন্দর সমুদ্রটা লাগছে, দেখতে পাচ্ছ। সমুদ্রের কিনারে যেতে কার না ভালো লাগে বলো? অনেকে পয়সা খরচা করেই কিন্তু সমুদ্রের কিনারে চলে যায়। আর আমাদের যেহেতু আমরা এখানেই থাকি, তাই জাস্ট গাড়ি ভাড়াটা আর একটু খাওয়া দাওয়া, এটুই, এর থেকে আর বেশি কিছু না। আর দেখো আমরা যেখানে রওনা হয়েছিলাম অবশেষে কিন্তু সেখানে আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এখন ঢুকে যাব। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। অনেকের বিরক্ত লেগে যাবে, লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, কিন্তু কিছু করার নেই। আমাকে প্রত্যেকে জিজ্ঞাসা করো আমি কোথায় থাকি, তোমার ওখানের একটু আবহাওয়া, একটু ভিউ আমাদের দেখাবে। তোমাদের দেখানোর জন্য আজ আমি এত কষ্ট করে চলে এসেছি। আর মানে আমাদের গেস্টরাও এসছে, আমাদের বিআই এসছে, আমাদের একটা দাদা এসছে, তাদেরকে নিয়েও ঘোরাতে এসেছি। তারা কলকাতার থেকে এসেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আন্দামানে এসেছে, বুঝতে পেরেছো। তাই তাদের আমরা একটু ঘোরাতে নিয়ে এসেছি, আর নিজেদেরও একটু ঘুরবো, আর তার সাথে তোমাদের একটু আমরা শেয়ার করব। তোমাদের শেয়ার করাই হচ্ছে না, সবাই প্রত্যেকে বলো একটু শেয়ার করবে। আর ইনি তো এসে নেমে গেছেন একদম সমুদ্রের কিনারে, দেখো উঠছে আবার নিচের থেকে, দেখতে পাচ্ছ। আর এই দেখো আন্দামানের গাছগুলো, সমুদ্রটা দেখেছো একদম দেখো নীল হয়ে রয়েছে। আর এখানে মাছের বোটগুলো কিন্তু রয়েছে দাঁড়িয়ে। আন্দামানে দেখো কত সুন্দর সুন্দর, কত বড় বড় হাইট গাছ, দেখেছো। এরকম গাছ কিন্তু বাইরে তোমরা দেখতে পারবে না, দেখতে হয়তো পারো সুন্দরবন এলাকায়, কিন্তু আমাদের এখানে সবসময় সব জায়গাতেই আছে। আর আমরা কিন্তু গাড়ি কিন্তু পার্কিং করে দিয়ে দেখো নেমে গেছি। আর আমার দেওর বলছে এটা কিন্তু মালের বোতল। আসে না গো, এটা ইয়ার্কি মারছে বৌদির সাথে, মানে আমার সাথে, দেওর হয়ে গেলো, বুঝতে পেরেছো। আস্তে আস্তে আমরা সব কিন্তু সমুদ্রের কিনারে রওনা হয়ে গেলাম। খাবার দাবার দেখতেই পাচ্ছি সব ব্যাগে নিয়ে নিয়েছি। আজকে পার্টিটা কিন্তু জমিয়ে হবে। আর তোমাদের কার কার এমন পার্টি করতে ভালো লাগে একটু কমেন্টে জানিও তো, আমার তো খুব ভালো লাগে। আর এই জায়গার ভিউটা দেখো, সমুদ্রের কিনারে পাথরগুলো দেখতে পাচ্ছ। বাবা মনে হচ্ছে এনে এখানটা থুয়ে দিয়েছে, কিন্তু না, এটা জন্মান্তর থেকেই এখানেই রয়েছে সমুদ্রের কিনারে। আর আমি তো নামতেই পাচ্ছি না, বাবা ভয় পাচ্ছি।
এত উঁচুর থেকে নামতে কষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু কষ্ট করে হলেও ভিডিওটা তো করতেই হবে। তোমাদের তো বলেছি আমি, আমাকে এক দাদা ভাই বলেছে তুমি কিন্তু তোমার আন্দামানের সমুদ্রের কিনারের বিচের কিছু ভিউ আমাদের দেখাবা, তাই সেই দেখাতে চলেছি। ওয়াও বললাম, কত সুন্দর লাগছে দেখো, হেভি হেভি দেখতে পাচ্ছ আমার চারিপাশটা। আমাকে দেখে কমেন্ট করতে হবে না, কিন্তু আমার ভিউটাকে কমসে কম তোমরা দেখে কমেন্ট করো, একটা লাইক দেন করো। এত কষ্ট করে এই রোদ্রে দেখতে পাচ্ছ, রোদ্দুর দেখতে পাচ্ছ, সেই রোদ্রের মধ্যে কিন্তু চলে এসেছে। আর অনেকে দেখো মাছও ধরছে, কিন্তু দেখো এখানে সব মাছ ধরছে, আর এখানে মাছের বোটগুলোও দাঁড়িয়ে আছে। এরা সারা রাত্রি থাকে, দিনের বেলায় দূরে চলে যায় মাছ ধরতে। আর সমুদ্রটা দেখো মনে হচ্ছে একদম জলের সাথে ঠেকে আছে আকাশটা, দেখতে পাচ্ছ? আর দেখো এই পার সমুদ্রের কিনারে সবুজ গাছপালাগুলো অসাধারণ লাগছে। আর এখানটায় দেখো আমার দুই দেওর বসে গেছে নিয়ে, আর আমরা দুই যা মিলে লেগে গেছি একদম ভিডিও করা। ওই দেখো ছোট যা দেখতে পাচ্ছ ভিডিও করছে, আর আমি দূরের থেকেই ভিডিওগুলো ক্যাপচার করছি। আর এদের বলছি চলো আগের দিকে আমরা যাই। যাক, আমরা এবার রওনা হলাম একদম সমুদ্রের কিনারে। বলছি চলো পাথরের পরে বসি, পাথরের পরে বসে তারপরে আমরা ওখানে গল্প গুজব হয়ে হুল্লোড় পিকনিক সব করব। তা কত ইয়ার্কি ফাজলেমি, সেগুলো তো আর তোমাদের শোনাতে পারছি না, জানো তো দেওর বৌদি থাকলে কত ধরনের ইয়ার্কি ফাজলেমি হয়, সেগুলো তাই তোমাদের শোনাতে পারিনি। যাই হোক, তোমাদের ভয়েসের মাধ্যমেই বলে দিচ্ছি কি কথা হচ্ছিল সেগুলো। দেওর বৌদির আর কি ফাজলিমি। আর এখানে দেখো বাবা সেলফিতে তো ব্যস্ত, দেখতেই পাচ্ছ আমার ছোটো যা দেখো সেলফিতে। বাবা এখানে এসে ওর মনটা ফুরফুর করছে, দেখো দেখো দেখছো, মানে যত সেলফি আছে ও একাই সব নিয়ে নিচ্ছে, মনে হচ্ছে আমার জন্য কিছু রাখিনি ভিডিও করার মতো। আর এই দেখো সবে জোয়ার হচ্ছে, কিন্তু হালকা জল আসছে দেখতে পাচ্ছ। আর মাছের বোটগুলো দেখো, আবার আরেকটা এসছে, অনেকগুলো বোট এসছে এখানে। আর আমরা এখানে বসে রয়েছি যে যখন অতিরিক্ত যখন জ্বরের একটা মানে হয়, সমুদ্রের ঢেউগুলো ওঠে, খুব ভালো লাগে, সেটা দেখার জন্য কিন্তু বসে রয়েছি, আর তোমাদেরও দেখানোর জন্যে। আর এখানে আমার ছোটো যা জলের মধ্যে ভিডিও করছে পা নাচিয়ে, বুঝতে পারছো? আর চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। আর ছোটো দেওর দেখো এখানে কি করছে, মাথা নিচু করে চুপচাপ বসে আছে, দেখতে পাচ্ছ? আমরা ডাকছি, কত দূরে আমরা চলে গেছি, ওখান থেকে কিন্তু ক্যাপচার করে তোমাদের দেখিয়ে দিলাম। আর জলগুলো ঢুকছে, কিন্তু জোয়ার হালকা মুখ দিয়েছে, বুঝতে পেরেছো? আর আকাশটা দেখো কি ভালো না লাগছে। সমুদ্রের কিনারে কিন্তু কোনটা আকাশ কোনটা জল কোনটা কি বোঝা বড় মুশকিল। এত এত সুন্দর ভিউ লাগে, মানে কি বলবো, বলার মতোই না। আর বুঝতে পেরেছো, এত ভালো লাগে। এই রোদ্রের মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা করছি, আর অসাধারণ লাগছে। আমার সামনে জলগুলো দেখো, পাথরগুলো, এখানে এসে সমুদ্রের কিনারে কিন্তু জল পাথর দেখতে, দেখেছো কীভাবে ঢুকছে। আর এখানে দেখো আমার দেওর বসে আছে। যাক, এখন মনে হচ্ছে দেওরের কাছে একটু এন্ট্রি নিতে হবে। দেওরটা কি করছে এখানে, মন খারাপ করে কেন বসে আছে দেখো, তোমাদের কিন্তু সেটা শেয়ার করছি। মনে কোনো কষ্ট বেদনা আছে, বুঝতে পারছো? একাই এসেছে না, সখীকে আনতে পারিনি, তাই মনের মধ্যে কষ্ট চলছে। আর জলগুলো কিন্তু হু করে ঢুকছে, সেটাও তোমাদের শেয়ার করলাম। আর এই দেখো আমার যা কোথায় বসে কি করছে। আর আমি চলে এসেছি আমার একদম দেওরের পাশে বসে একটু জমিয়ে গল্প করব। দেওরের মনটা প্রচণ্ড খারাপ, একটু ফুটিয়ে নিলাম, বললাম চলো এখন আমরা একটু দেখি, খাওয়া দাওয়া করিনি। আর ওদিকে দেখো চলে এসছে ওরা মাছ ধরতে, দেখতে পাচ্ছ? আর ভিডিও করছে কিন্তু সবাই। আর এখানে দেখো জলের তলে দেখেছো মাছ দেখতে পাচ্ছ, দেখো প্রচণ্ড কিন্তু জলের মধ্যে দেখো ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ, একদম এটা পাথরের উপরে। কিন্তু যখন জলের মানে ঢেউটা আসে তখন এই জলটা ঢুকে যায়, তখন সেই জলের সাথেই মাছগুলো ঢুকে যায় আর বেরোতে পারে না। এইগুলো কিন্তু পাথরের ওপরেই আটকা, বুঝতে পেরেছো? ধরলে কিন্তু ধরা যায়, একদম অল্প একটু জল আছে। যাক দেখো তোমাদের, আর জলটা দেখো এই যে ঢুকছে, দেখেছো একদম সাদা সাদা হয়ে যাচ্ছে, জোয়ারে মুখ দিয়েছে। একটু পরে তো অসাধারণ একদম ঢেউ আসবে, খুব ভালো লাগবে। চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। সমুদ্রের কিনারে অসাধারণ, দেখতেই তো পারলে। প্রত্যেকে আমাকে বলো যে আমাদের আন্দামানের সমুদ্রের বিচের ফটো দেখাতে, ভিডিও দেখাতে, শেয়ার করতে, সেটা কিন্তু আজকে করছি। অবশ্যই দেখে কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো, ঠিক আছে? চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, সেটাও তোমাদের শেয়ার করব। চলো খেয়ে নিই এবার। এই দেখো এখানে কিন্তু অলরেডি খাওয়া দাওয়ার পার্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর পাশে কিন্তু সমুদ্র, দেখো একদম সমুদ্রের কিনারে কিন্তু দেখো এখানে কি হচ্ছে, বিরিয়ানি দেখতে পাচ্ছ। আর এখানে ভাতও আছে, বাবা বিরিয়ানি না ব্রানি দেখো। আর এদিকে কিন্তু ভাত আছে, তরকারি আছে, সেগুলোও খাওয়া হবে তার সাথে। আর বুঝতেই পারছো পাশের আবহাওয়াটা দেখতে পাচ্ছ কেমন, এমন সুন্দর একটা জায়গায় বলো,
খেতে কার না ভালো লাগে, তোমরা কারা কারা এরকম সমুদ্রের কিনারে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? বড় বড় ব্যাপারই দেখো, পাতাও নিয়ে এসছি। বিরিয়ানি পেয়ে মোট কথা মাছের ঝোল ভাত সব ভুলে যাচ্ছে দেখো। আর এই দেখো ডিম খাওয়ায় ব্যস্ত, দেখতে পাচ্ছ? দেখো এই দেখো তেলাপিয়া মাছের ঝোলও আছে, দেখো কত কিছু আইটেম আছে আজকে। ঝটপট করে দেখতে পাচ্ছ বিরিয়ানি, এখানে সাদা ভাত, এখানে আছে শাক ভাজা, আর এখানে দেখো স্যালাড না নিয়ে খাওয়া শুরু করেছে। আর সমুদ্র তো ওদিকে নাচছে, দেখতেই পাচ্ছ, দেখো বাবা তোলপাড় করে দিচ্ছে। তাহলে চলো শুরু করে দিই, ওরা তো শুরুই করে দিয়েছে, আমি এখনো ভিডিওর জন্য আমি শুরুই করতে পারলাম না। সমুদ্রের কিনারে বসে খেতে আলাদাই একটা মজা, বুঝতে পেরেছো বন্ধু? দেখো কত কিছু নিয়ে নিয়েছি, পাপড়, এই দেখো লাস্টে পাপড়ও আছে কিন্তু, আর এই দেখো স্যালাড, বাবা এত আইটেম দিয়ে বসে বসে খেয়েছে, দেখতে পাচ্ছ? চলে এসো কে কে খাবে সমুদ্রের কিনারে বসে। আমি তো অলরেডি শুরু করে দিয়েছি। দেখো সমুদ্রটা একটু দেখো, দেখতে পাচ্ছ আমরা সব সমুদ্রের কিনারে বসে কিছু খাওয়া দাওয়া করছি। অনেকেই বলো আমাকে আন্দামানের সমুদ্র দেখাতে, তাই সমুদ্রের কাছেই আজকে কিন্তু ভিডিওটা করছি, প্লাস খাওয়া দাওয়াও করছি। তোমরাও চলে এসো যারা যারা বাংলাদেশ থেকে দূরের থেকে আমার ভিডিও দেখছো। বাংলাদেশ থেকে কত বন্ধু আমার আছে জানো, কিন্তু সবার নাম তো নিয়ে পাচ্ছি না, বলতে গেলে তো খাওয়া গলায় বেঁধে যাবে, তারপরেই বলে দেবো নামটা পরে। ঠিক আছে চলো না, তোমার তো পারলে ওখানে বসে খাওয়া দাওয়া করলাম, আর পিছনে সমুদ্রটা দেখো, ও বাবা তুফান চলছে, দেখতে পাচ্ছ? তা চলো এখন এবার ঘরের দিকে মানে রেডি হচ্ছি, ওদিকে ছাওয়ায় যেতে হবে, এখানে প্রচণ্ড রোদ্দুর, বুঝতে পেরেছো? আর ওরা দেখো আমাকে ফিরে চলে গেছে কতটা দূরে, দেখতে পাচ্ছ? আর এখানে দেখো এখন কিন্তু ফুল জোয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ জোয়ারে কি অবস্থা, দেখো জল কিরকম ওলট করে সাদা সাদা হয়ে যাচ্ছে, সেটা দেখো না। আর ও বাবা, ও মাই গমাই, তোমরা যদি এরকম ভিউ নিতে চাও চলে এসো আন্দামানে, তাহলেই পাবে। দেখো আমার পাশে সমুদ্রের জলগুলো কি করছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি না, আরও আছে, সেটাও দেখাবো, চলো দেখো। তাহলে চোখ রাখো আমার চ্যানেলে, বাকিটা পরে দেখাচ্ছি। আমরা যারা যারা এসেছিলাম দেখতে পাচ্ছ সবাইকে, দেখো সব এক জায়গায় হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ দেখো। আর এটা হলো আমাদের একটা বিআই মশাই এখন ফটোশুটে ব্যস্ত আছে, ও গগলস করে, ওরে বাবা দেখেছো? ও বিআই কেমন লাগছে? খুব সুন্দর পরিবেশ, দেখেছো বন্ধু? সবাইকে বলে দিও সুন্দর পরিবেশ, আমার বিআই কিন্তু খুব ভালো লেগেছে আন্দামানের। আর বিআই কোথা থেকে আসা হয়েছে? কলকাতা, ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, বুঝতে পেরেছো? এই আন্দামান দেখতে, আন্দামানটাকে দেখে বলে খুব ভালো লাগছে। আর এই সমুদ্রের মানে অনুভবটা এত ভালো লাগছে কি বলবো, সব ভিডিও করায় তোলায় ব্যস্ত, ফটো তোলায়, দেখো